আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক একটি মূল্যবান ভিডিও। তো আমরা এই ভিডিও থেকে জানবো যে মুনাফিকের আলামত কয়টি ও কি কি, এই ভিডিও থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে। দেখুন, এই হাদিসটি এসেছে আপনার বুখারী শরীফের মধ্যে। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী বলেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটে। আমি আপনাদেরকে বললাম যে মুনাফিকের আলামত কয়টি ও কি কি। তো মুনাফিকের আলামত হচ্ছে তিনটে, সালাসুন মানে তিন। তারপরে এবার কি কি শুনুন। নাম্বার এক, আল্লাহর নবী বলেন যে ইদা হাদ্দাসা কাযাবা। নাম্বার এক হচ্ছে যখন সে আপনার কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। এটা হচ্ছে মুনাফিকের আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত। তাহলে যারা আপনার মিথ্যা কথা বলেন তারা বেঁচে থাকুন, মিথ্যা কথা বলবেন না। নাম্বার দুই, আল্লাহর নবী বলেন যে ওয়াইদা ওয়াদা আখলাফা, সে যেটা আপনার ওয়াদা করে তা সে খেলাপ করে, ওয়াদা আপনার পূর্ণ করে না। কিরকম দেখুন, আপনি কোনো ব্যক্তির কাছে ধার নিলেন, আপনি বললেন যে অমুক দিন তোমাকে টাকাটা দিব, কিন্তু আপনি দিলেন না, এটা হচ্ছে আপনার ওয়াদা খেলাপ করা। বা আপনার কাছে কেউ ধার নিল টাকা, সে বলল অমুক দিন দিব, কিন্তু সে দিল না, সে আপনার ওয়াদা খেলাপ করলো। তো যাই হোক, এটা হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর আলামত মুনাফিকের। নাম্বার তিন, আল্লাহর নবী বলেন যে ওয়াইদা তুমিনা খনা, আপনার কোনো ব্যক্তিকে আপনার মুনাফিকের আলামতের মধ্যে তিন নম্বর আলামত যে আপনার যদি কোনো জিনিস তাকে আমানতদার হিসেবে তার কাছে যদি রাখা হয়, সে আপনার খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। এটা হচ্ছে আপনার তৃতীয় নম্বর আলামত মুনাফিকের। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখুন মুনাফিকের আলামত এই যে আপনার তিনটে, যার মধ্যে থাকবে সে আপনার মুনাফিক। কিন্তু মুনাফিক দেখুন, সে আপনার যে জাহান্নামের মধ্যে যাবে, যারা আপনার গায়ের মুসলিম তারাইও, আপনার যারা কাফের তারাইও সেই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে যে হে আল্লাহ, আমাদেরকে যে জাহান্নামে রেখেছো এতে আমরা ঠিক আছি, কিন্তু আমাদেরকে ওই আপনার কি জাহান্নামে যাবে, মুনাফিকরা আপনার হাওয়া জাহান্নামে যাবে। তো অন্যান্য আপনার গায়ের মুসলিম গুলো, কাফের গুলো সেই হাবিয়া জাহান্নাম থেকে আপনার পানা চাইবে আল্লাহর কাছে। তো যাই হোক, দেখুন এই যে আপনার গুণগুলি যদি আমাদের মধ্যে কারো মধ্যে থাকে, তো এখান থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আপনাকে আমাকে এই আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় বন্ধু, আর আমি কথা বাড়াচ্ছি না, ভিডিও শেষ করছি। তো দেখুন, আপনাদের কাছে আমার একটি আবেদন যে আপনার চ্যানেল থেকে যদি নতুন দেখেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ইসলামিক ভিডিওগুলো দেখুন, নিজের ঈমান মজবুত করুন, গান বাজনা ফিল্ম এইসব বাদ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।